সুবহানাল্লাহ। এই মাকামে মাহমুদ আমাদের নবীকে দান করবেন আল্লাহ তাআলা। ওই কথাটা কোরআনুল কারীমের সূরা ইসরা বনি ইসরাঈলের ৭৯ নম্বর আয়াতে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ও দুনিয়ার উম্মতেরা, তোমরা রাত্রিবেলায় কিছু সময় তাহাজ্জুদের মধ্যে কাটাও। যদি তাহাজ্জুদের মধ্যে কাটাইতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাকামে মাহমুদ দান করব। সুবহানাল্লাহ। তাহলে এই মাকামে মাহমুদ পাবেন আমাদের নবী। এরপরে যেই বান্দা রাত্রিবেলায় তাহাজ্জুদ আদায় করবে, ওই বান্দাই এই মাকামে মাহমুদের মালিক হবে। সুবহানাল্লাহ। তাহলে আজকের আলোচনার প্রথম ১ নাম্বার কথা হলো, মাকামে মাহমুদ আমরা পাবো কখন? যখন আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করব। রাত্রিবেলায় কিছু সময় দাঁড়িয়ে আল্লাহর কাছে রোনাজারি করব। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, যা পারি আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ব। যদি পড়তে পারি, আশা নিশ্চিতভাবে আল্লাহ তাআলা আমাদেরকে মাকামে মাহমুদ দান করবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার কথা বুঝছেন। আসেন 2য় নাম্বার কথা তাহাজ্জুদ সম্পর্কে। যেই বান্দা তাহাজ্জুদের নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে সামনে হওয়া সমস্ত গুনাহ থেকে আল্লাহ হেফাজত করবেন এবং পেছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবং শরীরের মধ্যে যেই রোগ হয়, আমাদের যেই বিমার হয়, ওই রোগ প্রতিরোধ ক্ষমতা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন বিলালিন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিকিয়ামিল লাইলি ফা ইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম। আল্লাহর রাসূল বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করিয়া বলেন, ও বিলাল, তুমি রাত্রিবেলায় বিকিয়ামিল লাইলি, তুমি রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজ পড়ো। বলে কেন? ফা ইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম। কারণ তাহাজ্জুদের নামাজ এটা হইল পূর্ববর্তী নবীদের, পূর্ববর্তী পয়গম্বরদের, পূর্ববর্তী নবীর উম্মতদের এটা ছিল অভ্যাস। সুতরাং তোমরা তাদের অভ্যাস, তাদের সুন্নত পালন করণার্থে তোমরাও তাহাজ্জুদের নামাজ আদায় করো। বলে এই তাহাজ্জুদের নামাজ আদায় করার দ্বারা তোমাদের 3টা লাভ হবে। কয়টা লাভ? 3টা লাভ। 1 নাম্বার লাভ, ওয়া ইন্না কিয়ামাল লাইলি কুরবাতুন ইলাল্লাহি। 1 নাম্বার লাভ হইল, তোমরা এই তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহ তাআলার নিকটবর্তী হইতে পারিবা। 2 নাম্বার, ওয়া মানহাতুন আনিল ইসমি। সামনে যেই সমস্ত গুনাহগুলা তোমাদের দ্বারা হবে, সগীরা কবিরা শিরকি বেদাতি, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, সমস্ত গুনাহ থেকে আল্লাহ তোমাদেরকে হেফাজত করবেন। 3 নাম্বার, ওয়া মুকাফফিরাতুল লিসাইয়্যাত। তোমাদের পূর্ববর্তী যত গুনাহ আছে, এই তাহাজ্জুদের দ্বারা সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 4 নাম্বার, ওয়া মাতরাদাতুল লিদ্দাই আনিল জাসাদি। এবং তোমাদের শরীরে যেই রোগ হয়, ওই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ওষুধ আল্লাহ তাআলা তোমাদের শরীরে ফিট করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই তাহাজ্জুদ পড়ার দ্বারা 1 নাম্বার আমরা মাকামে মাহমুদ পাবো, 2 নাম্বার আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা পাবো, 3 নাম্বার আমরা আল্লাহ তাআলার নিকটবর্তী হব, 4 নাম্বার সামনে হওয়া যেই গুনাহগুলা সেগুলোর থেকে হেফাজতে থাকতে পারবো, 5 নাম্বার পেছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আসেন আজকের আলোচনার 3 নাম্বার বিষয়, রব আল্লাহ তাআলা 3 জন ব্যক্তিকে দেখে হাসেন। 3 জন ব্যক্তিকে দেখে আল্লাহ তাআলা হাসেন যে দেখো এই বান্দাগুলো আমার জন্য কি করতেছে। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লা ইয়াদহাকু ইলা সালাসাতিন। আল্লাহ তাআলা 3 জন ব্যক্তির দিকে তাকাইয়া হাসেন। 3 জন ব্যক্তিকে তাকাইয়া হাসেন। কথা বলতে গেলে তো অনেক কথা। আল্লাহ তাআলা যখন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইতেছেন, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে মুশাওয়ারা করলেন, পরামর্শ করলেন, ও আমার ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার মধ্যে আমার একদল প্রতিনিধি পাঠাবো, তোমরা কি বলো, প্রতিনিধি পাঠাবো কিনা? তখন ফেরেশতারা বলল, ইয়া ও আল্লাহ, কেন আপনি দুনিয়ার মধ্যে প্রতিনিধি পাঠাবেন? ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ও আল্লাহ,
দুনিয়ার মধ্যে তারা যাইয়া খুন খারাপির মধ্যে লিপ্ত থাকবে, ঝগড়া ফাসাদের মধ্যে লিপ্ত থাকবে, ঘুষের মধ্যে লিপ্ত থাকবে, সুদের মধ্যে লিপ্ত থাকবে, গুনাহের মধ্যে লিপ্ত থাকবে, তারা তো আপনার তাসবিহ পড়বে না, তারা তো আপনার ইবাদত করবে না, আপনি কেন তাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাবেন? এই কথা বলার পরে আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও আমার ফেরেশতারা, আমি নিয়ত করেছি আমার একদল প্রতিনিধি দুনিয়াতে পাঠাবো, আমি তোমাদের সাথে পরামর্শ করলাম, তোমরা আমাকে সঠিক পরামর্শ দাও নাই। শুনে রাখো, ইন্নী আ'লামু, আমি আল্লাহ যা জানি তা তোমরা জানো না। ফেরেশতাদের উপর দিয়া আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। এবার ফেরেশতারা আল্লাহ তাআলার সামনে যখন থাকবে, আল্লাহ তাআলা তাদের সামনে আমাদের দিকে তাকাইয়া হাসেন, আমাদের দিকে তাকাইয়া হাসেন যে ওই তাকানোর মধ্যে তিন ব্যক্তি, তিন দল অন্তর্ভুক্ত থাকে। এক দল হইল লির রজুলি as-সালাতু লিস-সাফফি ফিস-সালাতি, যেই বান্দা নামাজের কাতারে দাঁড়িয়ে যায় ওই বান্দাকে দেখিয়া আল্লাহ তাআলা হাসেন। তাদের সামনে আমাদের দিকে তাকাইয়া হাসেন, আমাদের দিকে তাকাইয়া হাসেন যে ওই তাকানোর মধ্যে তিন ব্যক্তি, তিন দল অন্তর্ভুক্ত থাকে। এক দল হইল লির রজুলি as-সালাতু লিস-সাফফি ফিস-সালাতি, যেই বান্দা নামাজের কাতারে দাঁড়িয়ে যায় ওই বান্দাকে দেখিয়া আল্লাহ তাআলা হাসেন আর ফেরেশতাদের সামনে গর্ব করতে থাকেন। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে বলে যে তোমরা তো বলছিলা আল্লাহ, তোমরা তো বলছিলা এই মানুষদেরকে দুনিয়ায় পাঠাইলে তারা খুন খারাপির মধ্যে লিপ্ত থাকবে, দেখো আজকে তারা নামাজ পড়ার জন্য কাতারবদ্ধ হয়ে গেছে। আল্লাহ এটা দেখিয়া হাসেন আর ফেরেশতাদের সাথে গর্ব করেন। দুই নাম্বার ব্যক্তি হইল ওয়ালির রজুলি ইউসাল্লি ফি লাইলাতিল আখিরি, আল্লাহ তাআলা ওই বান্দার দিকে তাকিয়ে হাসেন যেই বান্দা রাত্রিবেলায় তাহাজ্জুদ পড়ার জন্য দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। তিন নাম্বার ওয়ালির রজুলি ইউকাতিলু, ওই বান্দা যেই বান্দা জিহাদের ময়দানে যাওয়ার পরে, যেই বান্দা জিহাদের ময়দানে যাওয়ার পরে পেছনের দিকে তাকিয়ে দেখে সমস্ত মুজাহিদগণ ওই বান্দাকে রাখিয়া চলে গেছে, পলায়ন করছে, এরপরেও ওই বান্দা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য ওই বান্দা লড়াই চালিয়ে গেছে, ওই বান্দার দিকে তাকিয়ে আল্লাহ গর্ববোধ করেন এবং হাসেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি তাহাজ্জুদের নামাজ আদায় করি আল্লাহ আমাদের দিকে তাকিয়ে হাসেন আর ফেরেশতাদের সাথে গর্ব করেন। আজকের আলোচনার 3 নম্বর বিষয়, তাহাজ্জুদের নামাজ যদি আমরা আদায় করি আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের মধ্যে বিশেষ একটা প্রাসাদ নির্মাণ করবেন। ওই প্রাসাদের ব্যাপারে ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি গুরফাতান, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তোমাদের জন্য এমন একটা প্রাসাদ নির্মাণ করবেন, ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা, বলে যার ভিতর থেকে বাহির দেখা যাবে, বাহির থেকে ভিতর দেখা যাবে। আমাদের মসজিদটা যদি পুরোটা একটা গ্লাস দ্বারা আবৃত হয় তাহলে আমরা বাহির থেকে যেমন ভিতরটা দেখব, ভিতর থেকে যেমন বাহিরটা দেখব, ঠিক ওই রকম একটা প্রাসাদ আল্লাহ তাআলা আমাদের জন্য নির্মাণ করবেন। তখন আবু মুসা আশআরী আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই প্রাসাদ কার জন্য হবে আল্লাহর রাসূল আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন ওই প্রাসাদ হবে লিমান আতাবাল কালামা, যেই বান্দা যখন কথা বলে উত্তম কথা বলে, খারাপ কথা বলে না, অশ্লীল কথা বলে না, গুনাহের কথা বলে না, গীবত করে না, যখন কথা বলে উত্তম কথা বলে, ওই বান্দার জন্যই আল্লাহ প্রাসাদটা নির্মাণ করবেন। এরপর বলেন ওয়া আত'আমাত তুআমা, এবং গরিবদেরকে মিসকিনদেরকে আনিয়া খানা খাওয়ায়, যাইয়া খানা খাওয়ায়, তাদের জন্য আল্লাহ এই প্রাসাদ নির্মাণ করবেন। ওয়াবাতা কাইমান লিল্লাহি ওয়ান নাসু নিয়ামুন, এবং আল্লাহ তাআলা ওই বান্দার জন্য প্রাসাদ নির্মাণ করবেন যখন সমস্ত মানুষ ঘুমে থাকে বান্দা উঠিয়া নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। বুঝেন নাই? যেই বান্দা তাহাজ্জুদের নামাজ আদায় করে ওই বান্দার জন্যই আল্লাহ প্রাসাদ নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। আজকের আলোচনা 3 নম্বর বিষয়, আজকের আলোচনা 4 নম্বর বিষয়, আজকের জন্য এটাই শেষ। আগামী জুমার দিন ইনশাল্লাহ বলবো। যেই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন
যখন কোনো বান্দা তাহাজ্জুদের জন্য দাঁড়াবে এবং তার স্ত্রীকে দাঁড় করাবে, কাকে? স্ত্রীকে যখন জাগিয়ে দিবে তাহাজ্জুদ পড়ার জন্য, ওই বান্দার উপর আল্লাহ তাআলা রহমত নাজিল করতে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাহিমাল্লাহু রাজুলান, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে রহমত নাজিল করেন, ওই ব্যক্তির উপর রহম করেন। বলে কোন ব্যক্তি? আল্লাহ তাআলা বলেন, কামা মিনাল লাইলি ফাসাল্লা, যেই বান্দা রাত্রিবেলায় উঠিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করে, নফল নামাজ আদায় করে, ওই বান্দার উপর আল্লাহ তাআলা রহমত নাজিল করেন। এবং কি করেন? আল্লাহ তাআলা বলেন, সুম্মা আইকাদা ইমরাআতাহু ফাসাল্লাত, এবং তার স্ত্রীকে জাগাইয়া তাকেও নামাজে দাঁড় করিয়ে দেয়, তাকেও তাহাজ্জুদের নামাজ পড়ায়, তাকেও নফল নামাজ পড়ায়। আল্লাহ তাআলা ওই বান্দার উপরে রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। এখন এবার প্রশ্ন দেখতে পারে, হুজুর আমার স্ত্রীর ঘুম এত গাঢ় যে আমার স্ত্রীকে টান নিয়া তুললেও উঠে না, এরপরেও শুয়ে যায়, এমন প্রশ্ন আমাদের কাছে দেখতে পারে। ওই প্রশ্নের সমাধানও আল্লাহর রাসূল দিয়ে দেয়। আল্লাহ বলেন, ফাইন আবাদ, যদি তোমার স্ত্রী যদি ঘুম থেকে উঠতে অস্বীকার করে, যদি উঠতে না চায়, নাদাহা ফি ওয়াজহিহা ফিল মা, তাহলে তোমরা তোমাদের স্ত্রীর মুখের মধ্যে পানি ঢেলে দাও, মুখের মধ্যে পানি ছিটিয়ে দাও, মুখের মধ্যে পানি ঢেলে দাও, পানি ঢেলে দিয়ে তোমরা তোমাদের স্ত্রীকে জাগাও, আর তোমরা নিজেরাও নামাজ তাহাজ্জুদ আদায় করো, তোমাদের স্ত্রীদেরকেও তাহাজ্জুদ আদায় করাও। যদি করাইতে পারো আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত নাজিল করবেন। এই হাদিসের শেষাংশে বলেন, ওয়া রাহিমাল্লাহু ইমরাআতাহু, আল্লাহ তাআলা ওই মহিলার উপরে রহমত নাজিল করেন যেই মহিলা নিজে রাত্রিবেলায় উঠিয়া তাহাজ্জুদ আদায় করে, তার স্বামীকে সজাগ করিয়া স্বামীকেও তাহাজ্জুদের জন্য তাগিদ দেয়, তাহাজ্জুদের জন্য দাঁড় করিয়ে দেয়, নফল নামাজ পড়ানোর জন্য দাঁড় করিয়ে দেয়। এবং স্বামী যদি উঠার জন্য যদি অমত পেশ করে, অমনোযোগী হয়, তখন তার স্বামীর মুখের মধ্যে পানি ছিটিয়ে দেয়, তাহলে ওই মহিলার উপরেও আল্লাহ রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। এখন আমরা এই আজকের আলোচনা থেকে আমরা এটা নিয়ত করতে পারি না তাহাজ্জুদ তো ইনশাআল্লাহ পড়বো, আমরা যারা বিবাহিত আমরা আমাদের স্ত্রীদের কাছকে থেকে ইনশাআল্লাহ জাগাবো তো, ইনশাআল্লাহ পারবো তো, ইনশাআল্লাহ আমাদের স্ত্রীদেরকে আমরা জাগাবো। যদি আমরা কখনো উঠতে না পারি, আমাদের স্ত্রীরা যদি আগে উঠে যায়, আমাদের স্ত্রীরা আমাদেরকে জাগাবে ইনশাআল্লাহ। আমার আব্বা যখন জীবিত ছিল, আমার আব্বা মারা গেছেন, আমার আব্বা যখন জীবিত ছিল আমার আম্মাও ছিল, আমার আম্মা এখনও আছে। আমার আব্বা রাত্রিবেলায় উঠে যেত, তো আব্বার দেখা দেখি আম্মাও উঠে যেত। আলহামদুলিল্লাহ, আমার আম্মার কখনো তাহাজ্জুদ মিস হয় না, আমার আম্মার কখনো বৃহস্পতিবার আর সোমবারের রোজা মিস হয় না, আলহামদুলিল্লাহ আইয়ামে বীজের রোজা মিস হয় না। আমার আম্মার হালত এমন, আমার আব্বার হালতও এমন ছিল। আমরা কখনো ভোরবেলায় উঠতে একটু দেরি হইতো, তাহাজ্জুদের সময় যদি উঠতে একটু দেরি হইতো, আম্মা জাগাই দিত, আব্বাও জাগাই দিত। উঠলে তো আলহামদুলিল্লাহ উঠে গেলাম তাহাজ্জুদের সময়। যদি না উঠি তাহলে আব্বা কিছু বলতেন না। আব্বা মারা গেছে আজকে 2.5 বছর। এই 2.5 বছরের পর থেকে আম্মা তাহাজ্জুদের সময় যদি আমরা 4 ভাইয়ের মধ্যে 3 ভাই বাড়িতে থাকি, মাদ্রাসা থেকে ক্লাস করে বাড়িতে চলে আসি, কখনো মাদ্রাসায় থাকি, বাড়িতে থাকি, যদি আমরা 3 ভাই যদি না উঠি, আম্মা দরজার মধ্যে তো করবে, আর যদি দরজা খোলা থাকে আম্মা বিছানার মধ্যে পানি ঢেলে দেয়। আমাদের ঘরের হালত হইল এটা। আলহামদুলিল্লাহ আমরা এমন একটা মা পাইছি যে আমার আম্মা এখনো কখনো তাহাজ্জুদের অবস্থা বাদ, এই ফজর বাদ, যদি তাহাজ্জুদের সময় যদি না উঠি, রুমের মধ্যে যদি তাহাজ্জুদের সময় যদি লাইট না জ্বলে, আমরা তো এখনো এমন অবস্থা, কখনো উঠলাম ঘুমের কারণে হয়তো তাহাজ্জুদ পড়লাম না, অলসতা করলাম, উঠে আবার শুয়ে গেলাম। আম্মার কথা হলো ফ্যান অফ থাকবে, লাইট অন থাকবে। যদি না হয় আম্মা বিছানার মধ্যে পানি ঢেলে দিবে। বিছানাটা তোমাদের বউ ধোও আর তুমি ধোও আর তুমি শুকাও, কে করবে আমি জানি না। দরজা খোলা থাকতে হবে এবং তাহাজ্জুদের সময় সজাগ হয়ে যেতে হবে, ফড়ো আর না ফড়ো। আমাদের ঘরের হালত হইল এমন। তাহলে এই যে আমার আম্মা যে আমাদেরকে জাগিয়ে দিচ্ছে, তাহলে এই আমার আম্মার উপরে রাসূলের হাদিস অনুযায়ী কি রহমত নাজিল হচ্ছে না? তাহলে আমরাও আজকে থেকে ইনশাআল্লাহ নিয়ত করতে পারি তো নিজেরাও তাহাজ্জুদ পড়বো, এবং আমাদের ঘর ওয়ালি যারা আছে তাদেরকে আমরা তাহাজ্জুদ পড়াবো ইনশাআল্লাহ, পড়াবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেই কথাগুলো বললাম এই কথাগুলোর উপর প্রথমে আমাকে, এরপর আপনাদের সবাইকে আমল করার তৌফিক ও দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন